लोगों का फिर से और एक बार स्वागत है मेरे किचन में। आज हम कुछ नया ट्राई करेंगे। आज हम बनाएंगे बंगाली शाक संदेश। ये एक ट्रेडिशनल संदेश है और ये खाने में बहुत ही स्वादिष्ट भी होता है और देखने में भी बहुत ही सुंदर होता है इसका शेप। तो क्योंकि आज हम बंगाली एक रेसिपी बनाएंगे मिठाई का, तो इसलिए मैं बंगाली में इसको करूँगी। और এটা বানানোর জন্য আমি এটা নিয়েছি ঘরে তৈরি করা ছানা কিশমিশ। দেখুন শাক সন্দেশের ছাঁচ এইভাবে দোকানে এটা তৈরি করে, এটা কাঠেরও পাওয়া যায়, আপনারা এটাও কিনতে পারেন। আর নিয়েছি গুঁড়ো চিনি। গুঁড়ো চিনি নিলে কি হবে, ছানার মধ্যে যখন আপনি এটা মিক্স করবেন খুব সহজেই হয়ে যাবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এবার প্রথমে ছানাটাকে আমি এখানে দেখতেই পাচ্ছেন একটা পিতলের থালা নিয়েছি, কারণ ট্র্যাডিশনাল মিষ্টি যে তৈরি হয় বাংলার সব পিতলের থালাতেই হয়ে থাকে। তো এটা জেনে নিচ্ছি, মন্ডটা আমি পুরো নিয়ে নিয়েছি এখানে ছানার। এটাকে আস্তে আস্তে এরকম করে হাত দিয়ে ভাঙতে হবে। দেখছেন কি সুন্দর, একটু হালকা হালকা গরমও আছে এটা। এটাকে একটু খুব সুন্দর করে এটাকে করতে হবে। হাত দিয়ে এভাবে ঘষে ঘষে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর এটাকে মাখছি। মেখে মেখে একদম নরম করে নিতে হবে। আর দেখতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, মানে কোনো গুঁড়ো না থাকে, এটা স্মুথ থাকে যেন ছানাটা। না দেখুন এরকম মিষ্টিটা যখন খাবেন, বানানো যখন হবে, যাতে একদম নরম থাকে, গুঁড়ো গুঁড়ো না ভেঙে যায়। এটাকে কি করতে হবে, এক সাইডে থালার দিকে সরিয়ে নিতে হবে। আমি হাতে করে এরকম এরকম নিয়ে অল্প অল্প করে প্রথমে দলিয়ে দিতে হবে। যেহেতু জায়গা বেশি লাগে তাই একটা বড় স্পেস নিতে হবে। এটা অনেকক্ষণ মাখতে হবে, নরম করে ফেলতে হবে। আর মনে রাখবেন, আপনি যদি ঘরে কোথাও করেন তাহলে যেন হাওয়া না থাকে ওখানে, এয়ারটাইট জায়গা আপনাকে করতে হবে। ঘরে করলে পাখা বন্ধ রাখবেন। ছানা শক্ত হয়ে গেলে কিন্তু দেখুন নরমটা থাকবে না। সুন্দরভাবে আমার এটা ঠাসা হয়ে গেছে। এবার কি করতে হবে না, এর মধ্যে আমি এই যে আমার গুঁড়ো চিনিটা রয়েছে এটা পুরোটা ঢেলে দেবো। এখানে আমি 2 কাপ মতন চিনি নিয়েছি। দিয়েছি, এবার এটাকে পুরোটা মিক্স করতে হবে ভালো করে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত নরম হয়েছে আমার এটা মাখাটা। এই নরমটাকেই প্রথমে ভালো করে মেখে মেখে ডো তৈরি করতে হবে। মিষ্টি হয়েছে কিনা আপনারা একটুখানি হাতে নিয়ে টেস্ট করেও দেখবেন, সেই বুঝে চিনি দেবেন। কারণ যেহেতু এখানে কোনো নরেন গুড় ইউজ হচ্ছে না, শুধু চিনি দিয়ে পাক দেওয়া হচ্ছে। আমি এটা একটুখানি টেস্ট করে দেখে নিয়েছি, আমার চিনিটা বেশ ভালোই হয়েছে এবং স্বাদ অনুসার হয়েছে। তাই আমি বাকি চিনিটাকে আর দিলাম না, রেখে দিলাম, কারণ বেশি কড়া পাকের মিষ্টি হয়ে গেলে ভালো লাগে না। চিনিটা মেশানোর সঙ্গে সঙ্গে চিনিটা যে গলতে শুরু করেছে না ছানার মধ্যে, খুব সুন্দর একটা স্মেল ছাড়ছে, পুরো দোকানের মিষ্টি বানানোর মতন। এবার এটা এখানে কী করতে হবে, এরকম এরকম ঘষে ঘষে একটুখানি শক্ত করতে হবে, নাহলে আপনার ছাঁচে ঠিক মতন বসবে না, নামানোর সময় কি হবে, ফেটে যাবে। দেখছেন আমি এটা ডোটা তৈরি করছি আলতো হাতে করে করে। আমার ছানাটা আস্তে আস্তে টানছে, একটু শক্ত শক্ত মতো হচ্ছে। যদি বেশি নরম হয়ে যায় ভয় পাওয়ার কিছু নেই, আপনারা হাতে করে এটাকে
করবে। স্পেশালি এটা তাদের জন্য যারা বাইরে থাকে কলকাতা, তো তারা কলকাতার মিষ্টির স্বাদটা নিশ্চয়ই নিতে পারেন না, কারণ বাইরে তো পাওয়া যায় না মিষ্টি। তো তারা এরকম দেখে নেবেন আর বাড়িতে সহজেই তৈরি করতে পারেন। আমি যেহেতু লেবু দিয়ে কাটিয়েছি, আমার লেবুটা খুব সেন্টেড ছিল, সুতরাং আমি এখানে এলাচ গুঁড়ো ইউজ করিনি। আপনাদের যদি হেভি সেন্ট দরকার হয় বা আপনি যদি দেখেন যে আপনার লেবুর তেমন কোনো গন্ধ নেই, তাহলে আপনারা এলাচ গুঁড়ো ইউজ করতে পারেন। এইভাবে দেখুন আমি 10 মিনিট মতন ছানা এবং গুঁড়ো চিনি দিয়ে এটাকে ঠেসে নিয়েছি, ভালো মতন একটা ডো তৈরিও করে নিয়েছি। একটু হালকা শক্ত শক্ত হয়ে গেছে আমার ডোটা, আপনি দেখুন এরকমভাবে। তো এবার কী করবো, এটার আমাদের ফার্স্ট স্টেপটা পুরোপুরিভাবে কমপ্লিট। এবার আমরা যাব এই সেকেন্ড স্টেপে। এবার দেখুন আমি একটা খুব সুন্দর এবং পরিষ্কার করা একটা কড়াই নিয়েছি। আপনারা মনে রাখবেন কড়াইয়ের মধ্যে যেন কোনো রকম কোনো নোংরা বা গুঁড়ো কোনো কিছু না থাকে। এবার কী করবো, আলতো করে গ্যাসটা আমরা অন করে দেব। দেখুন আমি এখানে কড়াইতে একটুখানি তেল দিয়েছি। আমরা তেলটাকে নিয়ে কী করবো না, এরকমভাবে একটু নাড়িয়ে নিতে হবে। খেয়াল করবেন আপনার তেলে যেন কোনো রকম নোংরা না থাকে, কালো কালো গুঁড়োর মতন, কারণ মিষ্টিটা কিন্তু একটু ওরকম কালচে টাইপের। তেলটা হালকা হাতে এরকম উপরে নিয়ে দেখবেন একটু গরম হয়েছে নাকি। এবার কি করবেন, যাতে অল্প একটু গরম হয় সেই সময় এই যে আমি ডোটা বানিয়েছি মিষ্টি, এটাকে এর মধ্যে ঢেলে দেব। আর বেশি যদি গ্যাস গরম হলে তাহলে কি হবে, আমাদের যে ডোটা ওটা পুড়ে যেতে পারে। আপনারা যদি মনে করেন যে সাদা তেল দিয়ে এখানটা করবেন, তাহলে আমি বারণ করব, কারণ এই মিষ্টিটা অন্তত এইখানটাই স্টেপটা সাদা তেল দিয়ে না করলে খুব ভালো হয়। আর আপনারা যতটা ঘি আনবেন 2 টেবিল স্পুন মতন ঘি দেওয়ার পর একটুখানি ঘি আপনারা রেখে দেবেন ওই ছাঁচে মাখানোর জন্য। এটাকে আলতো হাতে ভালো করে নাড়াতে হবে। খুব দেখুন এরকমভাবে নাড়াতে হবে ভালো করে ঘিয়ের মধ্যে। খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছে এখান থেকে সন্দেশে। আপনি কখন বুঝবেন আপনার এই ডোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, যখন দেখবেন ছানাটা আপনি যতটা পরিমাণ ডোটা দিয়েছিলেন তার থেকে কমে এসছে। এটাকে এবার অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। যদি আপনারা নরেন গুড়ের সন্দেশ বানিয়ে থাকেন তাহলে কি করতে হবে, এই স্টেপটায় অল্প একটু ঘি মাখিয়ে নিতে হবে, তারপর নরেন গুড় দিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু ঘিটা সামান্য একটু দেবেন। আপনারা দেখুন আমার এটা সন্দেশ হয়ে গেছে, মানে সন্দেশের ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা গ্যাসটা অফ করে দেব আর একটুখানি ঠান্ডা হতে আমরা এটাকে ছেড়ে দেব। এবার যে ছাঁচটা আছে আমি এর মধ্যে কি করেছি, আলতো হাতে একটা আঙুল দিয়ে একটু ঘি মাখিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এখানেও তেল ইউজ করবেন না, টেস্টটা একদম বাজে হয়ে যাবে। কারণ সন্দেশ সচরাচর ঘি দিয়ে তৈরি হয়ে থাকে দোকানে। আপনারা দেখতে পাচ্ছেন আমি
ভিডিওটা দেখায়নি, বাট নিজে থেকে একটু বানিয়ে দেখলাম যে আদৌ আমার পাকটা ঠিক হয়েছে কিনা। আমি একটা শাক সন্দেশ বানিয়েছি, দেখুন। হ্যাঁ জানি পুরোপুরি দোকানের মতন একদম প্রপারলি শেপের আসবে না, কিন্তু তাও বাড়িতে যেরকমই হবে ছাপের সাহায্যে। প্রথমে কি করতে হবে না, এটাকে ভালো করে নিতে হবে, নিয়ে এটাকে ভালো করে এমনি করে মাখতে হবে। আপনি শাকটা যে কোনো সাইজের করতে পারেন আপনার মন মতন, ছোট বড়। আমি এখানে একটু মাঝারি সাইজের বানাচ্ছি, একদম ছোটও না আবার একদম বড়ও না। একে এরম হাত দিয়ে করে নিয়ে এবার এটাকে এরম করে ভালো করে গায়ের জোর দিয়ে একদম মসৃণ করে নিতে হবে, যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে। দেখুন ধুয়ে নিতে হবে। এবার এটাকে কী করতে হবে, ভালো করে একদম প্লেন হাত দিয়ে মসৃণ করে নিয়েছি হাতের সাহায্যে। গায়ে জোর লাগাতে হবে, মানে কী হবে, এই যে গুঁড়ো গুঁড়ো দেখছেন এগুলোকে লাম্পস বলে, এইগুলো থেকে যাবে। দু হাতে একটুখানি, তাহলে আপনারা হাতে ঘি মাখিয়ে নিতে পারেন। শক্ত করে নিতে হবে। একটুখানি এটা থেকে রেখে দেবো, আর এতটা মতন ডো নেব। কি করতে হবে, একটুখানি এরকম শেপে হাতে আগে করে নিতে হবে। কলাটা মিষ্টির শেপটা একটুখানি এরকম করে নেবেন হাতে দিয়ে চেপে চেপে। দেখুন আমি এটা একটু পাতার মতন শেপের মতন করে নিয়েছি, ঠিক পাতাও বলা যাবে না, মাঝখানটা একটুখানি ফোলা মতন, আর দু সাইড একটু ছোটো ছোটো টাইপের করে নিতে হবে। আর খুব সাবধানে দেখুন যাতে ভেঙে না যায়, ভাঙন না ধরে মিষ্টিতে। এবার এটা কি করতে হবে, এই যে আমার শাকের ছাঁচটা আছে এটাকে আগে আলতো করে প্লেটে মতন বসিয়ে নিতে হবে। এবার যে এই ছাঁচটা আমার শঙ্খের ছাঁচটা কি করতে হবে না, একটুখানি এরম ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে নিয়ে এর উপর এরমভাবে বসিয়ে দেবেন। শঙ্খের ছাঁচটা একেবারে রেডি হয়ে গেছে। দেখুন এটাকে ডিপ করার জন্য আপনারা আরেকবার বসাতে পারেন। পাচ্ছেন আমার শাক সন্দেশ একেবারে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে কি করবে, এই যে কিশমিশটা এর মধ্যে একটুখানি আলতো হাতে আস্তে করে চেপে দেবেন, বেশি মানে জোর করে চাপার কোনো দরকারই নেই। দেখুন আমার শাক সন্দেশ একেবারে রেডি। এইরকমভাবে সেম প্রসেসে আমি আরও কয়েকটা শাক সন্দেশ আপনাদের বানিয়ে দেখাবো। দেখুন আমি প্রথমে ভাবলাম, আপনাদের বললামই যে এরকম শাক সন্দেশ আমি সেম প্রসেসে বানাবো, কিন্তু তারপর ভাবলাম যে শুধুমাত্র শাক কেন, আমি নানান রকমের শেপের মিষ্টি তৈরি করি একেবারে দেখাই। তো দেখুন আমি এখানে একটা প্যারা টাইপের সন্দেশ বানিয়েছি, একটা পটলের শেপের সন্দেশ বানিয়েছি, এটা দোকানে আপনি পাবেন, কালারটা একটু ইলিশ টাইপের হয়ে থাকে। এটা আমি বানিয়েছি দেখুন একটু গোল রঙের, এই দুটো সেম একদম শেপের। এগুলো হচ্ছে ছানার কি বলবো, কাঁচাগোল্লা আপনি নাম দিতে পারেন। এটা গুড়ের নয়, শুধু ছানা চিনির তৈরি। দেখছেন এখানে একটা চৌকো টাইপের শেপের আমি মিষ্টি বানিয়েছি, আর সব থেকে যেটা সব সুন্দর শেপের হয়েছে সেটা হচ্ছে মাছ শেপের। আমি এরকমই সেম শাকের মতন একটা ছাঁচ কিনে নিয়েছি মাছের, আপনারা যে কোনো ছাঁচ ইউজ করতে পারেন এখানে আপনার মন মতন ভালো লাগা। এখানে আমি কিশমিশ দিয়ে মানে চোখটা যেটা মাছের সেটাকে সার্ভ করেছি,
আর কিছুই না, শুধুমাত্র আমি সিম্পলভাবে এটাকে সাজিয়েছি আর কিশমিশ দিয়ে গার্নিশ করেছি। আশা করি আপনাদের এটা তৈরি করবেন বাড়িতে, খুবই ভালো লাগবে। আপনারা একদম বাড়িতে তৈরি করবেন এবং তৈরি করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে কেমন হয়েছে আপনার মিষ্টি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।